তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলছি একটা অটো কাট ব্যাটারি চার্জার সিস্টেম, যেখানে 12 ভোল্টের ব্যাটারিকে আপনারা খুব সহজেই চার্জ করে নিতে পারবেন। এই ট্রান্সফরমারটা দেখছেন, এই ট্রান্সফরমারের মাধ্যমে আপনারা হয়তো সেফটি সহ চার্জ করতে গেলে এই ট্রান্সফরমার থেকে ভয় পান, কারণ কি এর মধ্যে কোনো রকম অটো কাট সিস্টেমও নেই। তো এই ট্রান্সফরমারটাতে প্রথমেই আমাকে তার জন্য একটা ব্রিজ রেকটিফায়ার বানিয়ে নিতে হবে। এটা তো দেখেছেন হয়তো অন্য ভিডিওতে। তো এটা যদি আমার চ্যানেলেও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে একটা কমেন্ট এই ভিডিওতে করে দিন, আমি এটা বানানো শিখিয়ে দেবো আপনাদের। তো এর জন্য কতগুলো কম্পোনেন্টসের প্রয়োজন হবে, যার জন্য প্রথমেই লাগবে একটা 12 ভোল্টের রিলে। তারপর এটাকে ইন্ডিকেট করার জন্য দুটো এলইডি লাগবে, যেটা একটা রেড এলইডি, একটা গ্রিন এলইডি। তারপর বন্ধুরা একটা রেজিস্টার লাগবে, যে রেজিস্টারটার ভ্যালু হলো 3.3 কিলো ওহম। বন্ধুরা আরেকটি রেজিস্টারও লাগবে, যেটার ভ্যালু হলো 1 কিলো ওহম। এরপর বন্ধুরা এটার জন্য আরেকটা ট্রানজিস্টর লাগবে, যেটার ভ্যালু হলো BC547। এরপর একটি পোটেনশিওমিটার লাগবে, যেটার ভ্যালু হলো 10 কিলো ওহম। কিন্তু আপনারা চাইলে এটাকে প্রিসেট যেটা ছোট হয় সেটা ব্যবহার করবেন, সেটাতে আরো ভালো উন্নত মানের আউটপুট আপনারা পাবেন। আমার কাছে সেটা ছিল না, তার জন্য আমি এই ভলিউমের যে প্রিসেট বলে সেটাকে আমি ইউজ করছি এখানে। তারপর বন্ধুরা প্রয়োজন হবে এটাকে ইন্ডিকেট করতে একটা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মিটার। তো বন্ধুরা চলুন এরপর বানানো শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা আমাকে সার্কিটটাকে কিন্তু রেডি করে নিতে হবে এই যে রিলেটা রয়েছে এই রিলেটার মধ্যে। তো প্রথমে দেখে নিন যে রিলেটার কিন্তু 3টি পিন রয়েছে এই সাইডে এবং 2টি পিন রয়েছে এই সাইডে। তো এইভাবে দেখতে থাকুন, আমি এইভাবে বসাচ্ছি। তো প্রথমে বন্ধুরা গ্রিন এলইডিটা নেবো এবং রিলের যে এই পিনটা দেখতে পাচ্ছেন এটাতে আমি এর পজিটিভটাকে সোল্ড করে দেবো। এরপর আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটিকে জুম করে নিয়েছি এবং রেড এলইডির যে পজিটিভটা সেটা রিলের যে এই পিনটা দেখতে পাচ্ছেন এটাতে সোল্ডার করে নেব, এবং যে নেগেটিভ পিনটা রয়েছে সেটা কিন্তু গ্রিন এলইডির নেগেটিভের সঙ্গে সোল্ডার করে নেব। এরপর আমাকে 3.3 কিলো ওহমের যে রেজিস্টারটা আছে সেটাকে রিলের এই 3টে পিনের মধ্যে এই পিনটাতে এবং এই পিনটাতে সোল্ডার করে নিতে হবে। তো দেখুন ভালো করে এটা সোল্ডার হয়ে গেছে। এরপর বন্ধুরা এই 1 কিলো ওহমের রেজিস্টারটা এই এলইডি দুটোর নেগেটিভ যেখানে সেখানে আমি সোল্ডার করে নেব। এরপর BC547 ট্রানজিস্টারের যে এই প্রথম পিনটা সেটাকে আমি রিলেটার এই যে পিনটা খালি আছে এটার সঙ্গে সোল্ডার করে নেব। সোল্ডার করে নিয়েছি। যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমি আপনাদের জন্য খুব সহজেই এগুলো দেখাচ্ছি। তো আপনারা যদি ক্রিটিক্যাল ভাবেও ভিডিও চান, একটু ভিডিওর কোয়ালিটি ভালো হওয়ার জন্য, সেটাও কিন্তু কমেন্ট করবেন। এরপর আমি রেজিস্টারের পিনটাকে এভাবে সোল্ডার করে নেবো আমার লাগানোর সুবিধার্থে। দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটার সঙ্গে BC547 ট্রানজিস্টারের লাস্ট পিনটা আমি একসঙ্গে করে নেবো আগে। এরপর আমি পোটেনশিওমিটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে সোজাসুজি ভাবেই দেখবো, এবং যে এর মাঝের পিনটা রয়েছে সেটাকে BC547 এর মাঝের পিনটার সঙ্গে সোল্ডার করে নেব। এরপর যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন এটার সঙ্গে পোটেনশিওমিটারের প্রথম পিনটা আমি সোল্ডার করে নেব। এরপর যে লাস্ট পিনটা রয়েছে সেটার সঙ্গে আমি এই যে BC547 এর থার্ড পিনটা সেটাকেও আমি সোল্ডার করে নেব। তো এটার জন্য আমি একটা পিনকে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা পিনের মাধ্যমে আমি সোল্ডার করে নিয়েছি। যারা যারা ভিডিওটা না বুঝতে পারছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের সব কমেন্টেরই দেখতে পাবেন, রিপ্লাই কিন্তু আমি দিই। এরপর আমি এগুলোকে একটা কার্ডবোর্ডের মধ্যে গ্লু গানের মাধ্যমে বসিয়ে নেব। এটা আমার কাছে একটা কার্ডবোর্ড রয়েছে, এখানে আমি বসিয়ে নিচ্ছি এটাকে। তারপরে বন্ধুরা আউটপুটের জন্য আমি একটা সকেটকে বসিয়ে নিচ্ছি, ফিমেল সকেটকে, এবং ইনপুটের জন্য আরেকটু ফিমেল সকেটকে বসিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে গ্লু নিয়ে নিচ্ছি এবং ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটারটা যেটা আছে সেটাও বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। তো আপনাকে বোঝাবার সুবিধার জন্য এই কার্ডবোর্ডটা আমি ব্যবহার করছি, না হলে কিন্তু আমি বক্স সিস্টেম ভালো করে বানিয়ে দেখাতাম। তো দেখুন এরপর বাকি কানেকশনগুলো কি করে করতে হয়। তো ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মিটার কানেকশন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে দুটো মোটা তার রয়েছে লাল এবং কালো, এবং এখানে 3টে তার রয়েছে লাল, কালো এবং হলুদ। তো এগুলোর কানেকশনের জন্য এটাকে পাওয়ার দেওয়ার জন্য মানে ডিসপ্লেটাকে অন করার জন্য এই যে সরু সরু লাল এবং কালো তার দুটো রয়েছে,
তো সেগুলোকে পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিতে হবে। এরপর এর নেগেটিভটা হয় কমন, বুঝতে পারছেন, এর নেগেটিভটা হয় কমন। এবং যে ইয়েলো তারটা রয়েছে, এই ইয়েলো তারটাতে আমাকে যেটার ভোল্টেজ মাপা হবে, তো সেই পাওয়ার সাপ্লাইয়ে শুধুমাত্র এই ইয়েলো তারটি দিয়ে দেওয়া। এরপর সেটা যদি কোনো আলাদা পাওয়ার সাপ্লাই থেকে আমাদের এটা অন করার জন্য পাওয়ার নিতে হয়, তাহলে সেটা আলাদাভাবে ওইখান থেকে নেগেটিভটাকে কমন করতে হবে আমাদের এই নেগেটিভের সঙ্গে। তো আমি প্রথমে এটাকে পাওয়ার দেওয়ার জন্য এই যে ইনপুট এখান থেকে যেটা হচ্ছে, তো এই ইনপুট থেকে কিন্তু মানে এই দুটো তারের সঙ্গে এই দুটো তার কমন করে দেবো। তো দেখুন এই দুটো তার ভালোভাবে কানেক্ট করে নিয়েছি। এরপরে এই ইয়েলো তারটাকে আমি, যেহেতু আমি আউটপুট ভোল্টেজটা নির্ণয় করতে চাই, তাই আউটপুটের যে পজিটিভ ওয়্যার সেখানে আমি কানেক্ট করে দেবো এই ইয়েলোটা। তো এখানে আমি এটাও কানেক্ট করে নিয়েছি। এরপর বন্ধুরা যে অ্যাম্পিয়ারের তারগুলি দেখতে পাচ্ছেন, দুটি অ্যাম্পিয়ার মাপার জন্য এটা। তো অ্যাম্পিয়ার মাপার জন্য যে রেড তারটা রয়েছে সেটা আমি আউটপুটের নেগেটিভে কানেক্ট করে নেবো। তো দেখুন এটাও কানেক্ট হয়ে গেছে, এবং এইটা হবে, এই যে ব্ল্যাক তারটা সেটা হবে কিন্তু নেগেটিভ আউটপুট, আর এই পজিটিভটা পজিটিভ আউটপুটেই হবে। তো এরপর আমি ইনপুট আর আউটপুটের দুটো ওয়্যার কানেক্ট করে নেব। এরপর প্রথমে আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এই ট্রানজিস্টরের যে তৃতীয় নম্বর পিনটা রয়েছে, মানে যেটার থেকে এই রেজিস্ট্যান্সের নেগেটিভটা, সরি এলইডির যে নেগেটিভটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কানেক্ট হয়েছে, এটা হলো গ্রাউন্ড এখানে। মানে আমাকে আউটপুট এবং ইনপুটের গ্রাউন্ড এখানেই দিতে হবে। আর এই যে রেড এলইডিটা রয়েছে, রেড এলইডির যে পজিটিভ ওয়্যারটা রিলের সঙ্গে কানেক্ট হয়েছে, এটা হবে আউটপুটের পজিটিভ, এবং ইনপুটের পজিটিভ এই রেজিস্ট্যান্সের এই যে 3.3 কিলো ওহমের যে রেজিস্টারটা কানেক্ট রয়েছে, এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে কানেক্ট করে নিতে হবে আপনাদের। তো বুঝে গেছেন। এরপর আমি কানেকশনটা কিন্তু করে নিচ্ছি। আর যারা যারা বুঝতে পারছেন না তারা কমেন্ট করুন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, দরকার পড়লে ছবি আপলোড করে আপনাদের দেখাবো। তবু আপনাদের বুঝতে কিন্তু হবেই, কারণ আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এরপর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা কিন্তু রেডি হয়ে গেছে পুরোপুরি। তো এরপর আমরা এটাতে ইনপুটটা দিয়ে দেবো ট্রান্সফরমার থেকে যেটা এসেছে। তো সেটা ইনপুটটা দেওয়া মাত্রই দেখবেন এই রেড এলইডিটা জ্বলছে, এবং এখানে ডিসপ্লেটাও জ্বলছে। 17.5 ভোল্ট দেখাচ্ছে, যেটা সরাসরি এখন ট্রান্সফরমার থেকে আসছে। লোড কানেক্ট করার পর এই ভোল্টেজটা ডাউন হয়ে যাবে বন্ধুরা। তো দেখতে থাকুন। তো আমি লোডটা কানেক্ট করেছি, আপনারা দেখুন 12.3 ভোল্ট দেখাচ্ছে, এবং 0.32 অ্যাম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করছে। এখন আপনারা এই প্রিসেটটাকে অ্যাডজাস্ট করে কিন্তু এখানে আউটপুটটাকে ডিসাইড করতে পারবেন। তো আমি এটাকে 12.3 ভোল্টে, এখনো ব্যাটারিটা ফুল চার্জ হয়নি বলে এখন আমি ফুলভাবেই সেট করে রেখেছি ব্যাটারিটাকে ফুল চার্জ হওয়ার ভোল্টেজ অবধি। 12.6 ভোল্ট হলেই কিন্তু বন্ধুরা আউটপুট হয়ে যাবে। প্রিসেটটা দেখুন একটু ঘুরিয়ে রাখলেই গ্রিন লাইট হয়ে যাচ্ছে, এবং দেখুন এটা 0 অ্যাম্পিয়ার লোড করছে। আবার দেখুন একটু যদি ঘোরানো ছেড়ে দেবো, হালকা করে ঘুরিয়ে দিই। তবে একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু এখানে ভলিউমের নবের মতো প্রিসেট ইউজ করছি। আপনারা চাইলে ছোট প্রিসেটটা ইউজ করবেন, সেটা বেটার পারফর্ম করবে। এটাতে একটু লুজ কানেকশনের কারণে এরকম রিলেতে কাট অফ দিচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি হালকা করে ঘুরিয়ে দিলেই এটা কি হচ্ছে, চার্জ হতে লেগে যাচ্ছে, আবার 30 অ্যাম্পিয়ার নিচ্ছে। আবার এটাকে যখনই ছেড়ে দেবো, দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুল চার্জ শো করছে। তো আমাকে এটা ভোল্টেজটা অ্যাডজাস্ট এইভাবেই প্রিসেটের মাধ্যমে করতে হবে। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো এটা দেখে আপনারা কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ কি এরকম সত্যিকারের এক্সপেরিমেন্ট আমি এখানে আপনাদেরকে দেখাই, কোনো মিথ্যা বা ফলস এক্সপেরিমেন্ট আমি শো করি না। আর এই যে প্রিসেটের যে কাট অফের ব্যাপারটা রয়েছে, মানে আমাদের রিলেটার, তো এটা কিন্তু আমার প্রিসেটটা একটু গোলমাল, তার কারণে এটা হচ্ছে। যেটা আপনারা একদমই ভালো প্রিসেট, উন্নত মানের প্রিসেট ইউজ করবেন। আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটাকে এখন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।